দেখেন ডেইলি স্টার প্রথম আলো কিন্তু প্রতারিত। ডেইলি স্টার প্রথম আলো গত 17 বছর যে ভূমিকা নিছে সেই ভূমিকা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করছি। তাসিম তো সরাসরি বললই, সেই সমালোচনা আমরা জারি রাখবো, কিন্তু তাদেরকে ভিকটিম বানানোর এই প্রক্রিয়ার নিন্দা শুধু আমরা এটা প্রতিহত করার আমাদের সম্মিলিত দায়িত্ব ছিল। সেখানে রাজনৈতিক দলগুলো ফেল করছে, একদম সরকারও যেরকম ফেল করছে, রাজনৈতিক দলগুলো কিন্তু ফেল করছে কম বেশি। যদিও শেষ রাতে এনসিপির নেতা মাহফুজ আলম জীবন রিস্ক নিয়ে কিন্তু যাইতে হয়েছে মাহফুজ। যেখানে বিচার চাইবার কথা, সরকারের কাছে দাবি দেওয়ার কথা, সেখানে আসলে গণমাধ্যমের উপর হামলা, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, সাংস্কৃতিক অঙ্গনে সেটা ভাঙচুর করা, এইটা মানে এটার কারণটা আসলে কি? আওয়ামী লীগের ফ্যাসিজমটার মধ্যে এসেনশিয়াল এটা কালচারাল ফ্যাসিজম ছিল। পলিটিক্যাল ফ্যাসিজম এইভাবে তার নেতাকর্মীদের অরক্ষিত রেখে মৃত্যুর মুখে রেখে পালায় যায় না, হিটলার যায়নি। ফ্যাসিজমটা আমরা একটা গালি হিসেবে ব্যবহার করি, এটা তো গালি না, শুধু এটা একটা পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, এটা একসময় পৃথিবীতে পপুলার ছিল। তো ফলে হাসিনার এটাকে ফ্যাসিজম বলা মানে থিওরিটিক্যালি গ্রামাটিক্যালি ফ্যাসিজম বলাটা কতখানি যাবে সেটা নিয়েও অনেক একাডেমিক বিতর্ক আগামীতে হবে। এটা রেদারদের এটা একটা মাফিয়াতন্ত্র আর কি, আপনি বলেন সবসময়। হ্যাঁ রাইট। তো ফলে এখন এই মাফিয়াতন্ত্রের মধ্যে দেখেন যারা সবসময় এন্টি নেশন কিন্তু প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে, তারা করে কি, তারা সংখ্যায় যত কমই হোক কিন্তু ক্রিমের আপনার পিওর অংশটা বা সবচেয়ে স্বাস্থ্যকর অংশটা, সবচেয়ে সুস্বাদু অংশটা তাদের খাইতে হবে। তো মানে যে প্রো এস্টাবলিশমেন্ট থাকতে হবে। তো এই জন্য আওয়ামী লীগের সময় তারা প্রচুর আওয়ামী লীগের মধ্যে ছিল। গণ অভ্যুত্থানের পরে কি হলো? গণ অভ্যুত্থানের পরে এনসিপি জুলাই গাদ্দার, বিএনপি সাদাবাজ, জুলাই মানে শুধু তারা, হ্যাঁ একমাত্র জুলাইয়ের ঠিকাদার দাঁড়াই গেল তারা। ঠিক 71-এর জনযুদ্ধ যেটা, সেটা যেরকম একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল, একটা দলীয় বয়ান আমাদের উপর চাপাই দেওয়া হয়েছিল, একইভাবে জুলাইকে যারা নিজেদের হীন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য সব শুরুর থেকে ব্যবহার করে আসছে, তারা দেখলো যে হাদির এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে একটা জন ইমোশন জেগে উঠছে। সেই ইমোশনটাকে কাজে লাগাইয়া যে সমস্ত প্রতিষ্ঠানের প্রতি তাদের অনেক পুরনো ক্ষোভ, সেটা উদ্গীরণ করার একটা আপনার এই প্রকাশ্য ঘোষণা দিলেন। কিন্তু তারা নিজেরা কিন্তু কখনোই তাদের রাজনৈতিক পরিচয় সামনে আসবে না। তারা আসবে কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী, অমুক জোট, তমুক ফোরাম। তারা তো পদায়িত এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জি পদায়িত, আমি শেষ করি। তো ফলে এই যে এখন তো তারা সরাসরি বলছে, আবার তারা তাদের যে রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক দলের প্রধান আবার নিন্দাও জানাচ্ছে। তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন? একটা বলে ফলে এই জন্য আবার এই প্রতিষ্ঠানগুলোতে দেখেন ডেইলি স্টার প্রথম আলো কিন্তু প্রতারিত। ডেইলি স্টার প্রথম আলো গত 17 বছর যে ভূমিকা নিছে সেই ভূমিকা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করছি। তাসিম তো সরাসরি বললই, সেই সমালোচনা আমরা জারি রাখবো, কিন্তু তাদেরকে ভিকটিম বানানোর এই প্রক্রিয়ার নিন্দা শুধু আমরা এটা প্রতিহত করার আমাদের সম্মিলিত দায়িত্ব ছিল। সেখানে রাজনৈতিক দলগুলো ফেল করছে, একদম সরকারও যেরকম ফেল করছে, রাজনৈতিক দলগুলো কিন্তু ফেল করছে কম বেশি। যদিও শেষ রাতে এনসিপির নেতা মাহফুজ আলম জীবন রিস্ক নিয়ে কিন্তু যাইতে হয়েছে মাহফুজকে এখানে, এবং সেখানে তাদেরকেও কিন্তু হেনস্থার শিকার হইতে হয়েছে মাহফুজ এবং আরো সাথে যারা ছিল। আমি দেখলাম যে মাহফুজ ছিল, সাথে আসিফ ছিল, পাটোয়ারি ছিল, অনেকেই ছিল। তো ফলে সব মিলে এই জন্য আমাদের এখানে গণতন্ত্রের যে ব্যাপারটা, সেই গণতন্ত্রের ব্যাপারটা হলো শুধু আমার পক্ষে, আমার সুবিধার জন্য যা আছে এগুলো রাইখা বাকি সব মিশাই দে। এই হাসিনা মডেলের গণতন্ত্র যেটা, এই গণতন্ত্র হইলো ফ্যাসিজমের সবচেয়ে উৎকৃষ্ট মডেল। এর পদ্ধতিই ফ্যাসিজম আসে। এই জন্য আমাদেরকে এমন একটা রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্বাস করতে হবে যারা ভিন্ন মতকে কোনোদিনও দমন করার চেষ্টা করবে না। আমার দল কোনোদিনও ক্ষমতায় যাবে না, কিন্তু আমার অধিকার প্রোটেক্ট করবে। দল যার যার রাষ্ট্র সবার হবে, এইরকম একটা ধারা এবং মধ্যপন্থার ধারাকে বাংলাদেশ শক্তিশালী হতে হবে, শক্তিশালী করতে